হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার। আমি সায়ন আবার ফিরে এলাম এইবার ডুয়ার্স ট্রিপের তৃতীয় ও শেষ পর্ব নিয়ে। এখন বাজে সকাল 8:30। আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা রকি আইল্যান্ড, সামসিং, বিন্দু, ঝালং এই জায়গাগুলো দেখে দেন আমরা শিলিগুড়িতে যাব। শিলিগুড়িতে গিয়ে আমাদের স্কুটার হ্যান্ড ওভার করবো, দেন আমরা ট্রেন ধরবো। কিন্তু সকালে উঠেই আমাদের পাহাড় দেখতে ইচ্ছা করলো, তাই আমরা তড়িঘড়ি ডিসাইড করলাম যে আমরা কার্শিয়াংয়ে যাব, আর কার্শিয়াং থেকে আমরা শিলিগুড়িতে ফিরবো, দেন আমরা ট্রেন ধরবো। তো যেমন ভাবা তেমন কাজ, উঠে বেরিয়ে পড়লাম। বেরোনোর যখন টাইম আমরা সেট করেছিলাম তার কিছুটা আগেই বেরোলাম, কারণ আমাদের এখান থেকে কার্শিয়াং অনেকটা দূর। পৌঁছালাম মালবাজার। আমরা এখান থেকে ডামডিম হয়ে মংপং চেকপোস্ট পার করে সেবক কালীবাড়ির সামনে দিয়ে শিলিগুড়ি পৌঁছাব। শিলিগুড়ি থেকে আবার রোহিণী রোড ধরে আমরা কার্শিয়াংয়ে পৌঁছাব। রাস্তাঘাটের কন্ডিশন খুবই ভালো, পুরো চকচকে রাস্তা, ওপরের নীল আকাশ, দুদিকে চা বাগান, একটা পারফেক্ট জার্নি। খুব সুন্দর এই রাস্তা। যখনই আপনারা আসবেন এই রাস্তা আপনাদের ট্রিপটাকে আরও যেন সুন্দর করে তুলবে, কারণ কথাতেই আছে জার্নি তখনই ভালো লাগে যখন রাস্তা ভালো হয়। যত রাস্তা সেবকের দিকে এগোচ্ছে তত যেন সামনে পাহাড় দৃশ্যমান হয়ে উঠছে, আর রাস্তাও যেন কিরকম ফ্ল্যাটল্যান্ড থেকে একটুখানি পাহাড়ি রাস্তা টাইপের ভাইবস আসা শুরু হয়ে গেল। মংপং চেকপোস্টটা ক্রস করতেই আমরা প্রপার পাহাড়ি রাস্তায় চলে এলাম। আমাদের ডান দিকে হচ্ছে পাহাড় এখন, আর বাঁ দিকে এখন জঙ্গল আছে বলে দেখতে পাচ্ছে না, বাঁ দিকে পড়বে তিস্তা নদী। পাহাড়ি পথে চলতে চলতে পৌঁছে গেলাম সেই বিখ্যাত সেবকের করোনেশন ব্রিজে। এই ব্রিজটা ক্রস করলেই সেবক কালী মন্দির। এই করোনেশন ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। যেহেতু বর্ষাকাল তাই জলের রংটা একটু ঘোলা। এই সেই জায়গা যেখানে এসে বারবার মন খারাপ হয়ে যায়, কিন্তু এইবার এখনই মন খারাপ করছি না, তার কারণ আমাদের জার্নি এখনো শেষ হয়নি। আমরা সবে শিলিগুড়িতে ঢুকবো, সেখান থেকে আবার আমাদের পাহাড়ি জার্নি শুরু হবে। আর এই রেলগেট ক্রস করা মানে অফিসিয়ালি আমরা পাহাড় থেকে সমতলে ফেরত এলাম। এই রাস্তার ডান দিকে ফেরার পথে পড়বে বেঙ্গল সাফারি। মূলত সিকিম ফেরত গাড়িগুলো এই রাস্তা দিয়ে ফেরে, তো আপনারা যদি গ্যাংটক বা সিকিমের অন্য কোনো জায়গায় বেড়াতে গিয়ে থাকেন, ফেরার সময় বেঙ্গল সাফারিটা ঘুরে দেখতে পারেন। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এখান থেকে আমরা এবার রোহিণী যাওয়ার দিকে এগোবো, আর রোহিণীর রাস্তা ধরে আমরা এগোবো কার্শিয়াংয়ের দিকে। আমাদের ফেরার ট্রেন আজকেই, তাই অন্যান্য বারের থেকে একটু টেনেই স্কুটারটা চালাচ্ছি, কারণ আমাদের কার্শিয়াং আর কার্শিয়াংয়ের আশেপাশে যা যা আছে ঘুরে লাঞ্চ করতে হবে, দেন আমাদের আবার ফেরতও চলে আসতে হবে, কারণ ট্রেন আমাদের আজকে রাতেই। রোহিণী চেকপোস্ট থেকে ডান দিকে আমরা কার্শিয়াংয়ের রাস্তায় ঢুকলাম। সোজা যে রাস্তাটা চলে গেল ওটা যাচ্ছে মিরিকের দিকে। আমরা এই রাস্তা দিয়ে সোজা এগোবো। যেহেতু ব্যক্তিগতভাবে দার্জিলিং আমার খুবই পছন্দের একটা শহর, তাই এই রাস্তা আমাকে আলাদা উৎসাহিত করে। আমি যতবার এই রাস্তায় আসি আমার ততবার সমান ভালো লাগে, কারণ এই রাস্তা দিয়েই আমি বারবার দার্জিলিংয়ে যাই। তাই এই রাস্তার মাহাত্ম্য আমার কাছে অন্তত অনেকটা বেশি। খুব ভাল লাগছে, আশেপাশে প্রকৃতিও খুব সুন্দর, নীল আকাশ। চলুন সামনে দেখা হচ্ছে। রোহিণীর রাস্তা ধরে যত আমরা এগোতে থাকলাম কার্শিয়াংয়ের দিকে, প্রকৃতি যেন আরও একটু একটু করে মনোরম হয়ে উঠল, পাহাড় যেন আরও কাছে চলে এলো, আর এই বর্ষাকালের মেঘময় প্রকৃতি একটা আলাদা মাত্রা এনে দিচ্ছিল। চলুন এগোতে থাকি আমরা এই পথ ধরে রোহিণীর দিকে। এইবারের সিরিজে দ্বিতীয়বার পাহাড়ে ওঠা আমাদের।
প্রথমবার আপনারা দেখেছিলেন আমরা লাভার দিকে যাচ্ছিলাম, কিন্তু এবার ডুয়ার্স হয়ে আজকে আমাদের ট্রেন ফেরার আগে আমরা একবার কার্শিয়াং শহরটা ঘুরে দেখব। তো এগোচ্ছি কার্শিয়াংয়ের দিকে রোহিণীর রোড ধরে। রাস্তা দিয়ে এগোতে এগোতে ডান দিকে পেলাম আমরা এই ঝর্ণাটা থেকে আনন্দ হওয়ার পরেই আমাদের মনটা একটু অস্থির হয়ে উঠল চারিদিকে এত বিজ্ঞাপনী প্রচার দেখে। সত্যি এত সুন্দর জায়গা কিরমভাবে বিজ্ঞাপন মেরেছে চারিদিকে। কার্শিয়াং থেকে কিছুটা আগে একটা রাস্তার বাঁকে দাঁড়াতে আমরা বাধ্য হলাম। জায়গাটা এতটাই সুন্দর, ক্যামেরায় তো অল্প জায়গায় ধরা যায়, নিচে একদম সমতল ভ্যালি দেখা যাচ্ছে, চা বাগান দূরে দেখা যাচ্ছে, আকাশের মেঘগুলো যেন অনেক নিচে চলে এসছে। দারুণ সিনারি, দারুণ সুন্দর। ওই দেখুন দূরে মেঘের নিচে চা বাগান দেখা যাচ্ছে, দারুণ দৃশ্য। সত্যি মানে বর্ষাকালে লোকে তো পাহাড়ে যেতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু আমার যেন বর্ষাকালই ভাল লাগে পাহাড়ে আসার জন্য। দুর্ধর্ষ সুন্দর, দারুণ প্রকৃতি। কার্শিয়াং আমরা প্রায় চলে এসেছি। ওপরের বোর্ডে লেখা 1 কিলোমিটার মতো বাকি, আর ডান দিকে টয় ট্রেন লাইন শুরু হয়ে গেছে। এটাই ওল্ড হিল কার্ড রোড। কিন্তু আমরা এলাম রোহিণী দিয়ে, এই রাস্তাটা একটু বেশি পড়ে বলে, কিন্তু খোঁজ নিয়ে দেখেছি রাস্তার অবস্থা ভালোই। চলুন দেখা হচ্ছে কার্শিয়াংয়ে গিয়ে। পৌঁছালাম কার্শিয়াং। বাঁ দিকে দেখা যাচ্ছে ব্রিটিশদের তৈরি কার্শিয়াং স্টেশন, আর এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে গেলে পাবেন আপনারা একটা ভিউ পয়েন্ট ইগল ক্র্যাক। ওই ইগল ক্র্যাক থেকে ইগলের চোখ দিয়ে পুরো নিচের তরাই অঞ্চলটা দেখা যায়। আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম দার্জিলিংয়ের পথে। দার্জিলিংয়ের রাস্তাটা ধরে একটু এগিয়ে আমরা লাঞ্চ ব্রেক নেব, দেন আমরা কার্শিয়াং শহরটা ঘুরে দেখব। কার্শিয়াং কিন্তু বেশ ঘন জনবসতিপূর্ণ এরিয়া, চারিদিকে দোকান বাজার, আর এখানে আপনি সব কিছু পাবেন, আপনার যা যা যাবতীয় দরকার সব কিছু এখানে পাওয়া যায়। সাথে কার্শিয়াং একটা ট্যুরিস্ট স্পটও, আর খুব সুন্দর তরাই অঞ্চলের ভিউ দেখা যায় এখান থেকে। সরু পাহাড়ি রাস্তা হলেও সেটি কিন্তু রাখে পুলিশ, খুব সুন্দরভাবে ট্রাফিক পরিচালনা করে, তাই কিন্তু লাগে না, আর জ্যাম লাগলেও সেটা পুলিশ দ্বারা ক্লিয়ার করে দেওয়া যায়। আমরা ডান দিকে টার্ন নিলাম, আমরা এখন যাচ্ছি ডাউ হিলের দিকে। বর্ষাকাল, তাই মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছে, আর আমাদেরও কোনো না কোনো সাইডে দাঁড়াতে হচ্ছে। এই শহুরে পাহাড়ি জীবনকে পেছনে ফেলে রেখে আমরা এগোতে থাকলাম ডাউ হিলের দিকে। আর এই ডাউ হিলে সুন্দর পাইন ফরেস্ট আছে। একটা হরর স্টোরিও শোনা যায় ডাউ হিলে একটা পুরনো স্কুলকে নিয়ে, বাট সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আর এখন যেতেও দেয় না সেখানে। স্থানীয়দেরকে জিজ্ঞেস করে যা বুঝেছি, এই যে হরর স্টোরি ডাউ হিলের ব্যাপারে শোনা যায়, এটার খুব একটা ভিত্তি নেই। আমার মনে হয় জায়গাটার এমন একটা পাইন ফরেস্টের ওপর দিয়ে মেঘ যায়, এই যে ভাইবটা, এটাই একটা হরর স্টোরি ক্রিয়েট করে। পৌঁছালাম ডাউ হিলের সেই পাইন ফরেস্টের ভেতরে। যদিও এখানে এসে ভয় তো পাওয়ার কোনো কারণই আমি বুঝলাম না, উল্টে চারিদিকে প্রচুর লোক, সবাই বাইক নিয়ে এসছে, ফটো সেশন রিল বানাতে ব্যস্ত। জায়গাটার যে হরর অ্যাম্বিয়েন্সটা, ওটা খুব একটা আমি ফিল করিনি, কিন্তু সুন্দর চরম ছিল, দারুণ জায়গাটা ছিল। যদিও আমি এরকমভাবে মেঘ যাচ্ছে এরকম পাইনি, থাকলে হয়তো আরও একটু রোমাঞ্চক হতো, কিন্তু তাও খুব সুন্দর। এই হচ্ছে ডাউ হিলের সেই পাইন ফরেস্ট। মেঘ গেলে ব্যাপারটা হয়তো একটু ভৌতিক বা আপনার মনে কিছু কল্পনা সৃষ্টি করতে পারতো, কিন্তু যেহেতু আজকে এখন ওয়েদারটা ভালো আছে, একটু আগেই বৃষ্টি হয়ে গেল, কিন্তু এখন কোনো মেঘ দেখা যাচ্ছে না বা কুয়াশা দেখা যাচ্ছে না, তো
ঝলমলে পরিস্থিতিতে, আর এত লোকের মাঝখানে কিছুই ফিল হচ্ছে না। পাইন ফরেস্ট থেকে বেরোতেই ওয়েদার আবার বেশ ফগি হয়ে গেল, আর আমরা একবার খোঁজ নিয়ে নিলাম যে অরিজিনাল যেই জায়গাকে নিয়ে, ডাউহিলের যে জায়গাকে নিয়ে স্টোরি, সেখানে ঢুকতে দেবে কিনা। তো ওখানে অলরেডি ঢোকার কোনো ব্যবস্থা নেই, এখন এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না, ওই জায়গাকে নিয়ে প্রচুর গুজব হয়েছে বলে স্থানীয়দের কথায়। তো এখান থেকে আমরা এখন হনুমান মন্দির ভিউ পয়েন্টে যাব। আর দেখতেই পাচ্ছেন ওয়েদার কেমন হয়ে গেল। পাহাড়ে এটা খুবই নর্মাল যে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ। তো এখন আমরা পুরো ফগের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে ভিজিবিলিটি আপনি বুঝতেই পাচ্ছেন আপনারা যে কতটা, কিছুই সেরকমভাবে প্রায় দেখা যাচ্ছে না। এর মাঝখান দিয়েই আমরা এগোতে থাকছি। আর মেনলি যেহেতু আমরা 2 হুইলারে যাচ্ছি, তো ডাউন হওয়ার সময় আর হাতে খুব প্রেসার পড়ে, আর যেহেতু ভেজা রাস্তা, তাই একটু সাবধানেই চালাতে হচ্ছিল। আর এই ফগি ওয়েদারের মধ্যেই চলতে চলতে হঠাৎ প্রকট হয়ে উঠলেন স্বয়ং হনুমানজি। জয় শ্রীরাম। আমরা পৌঁছালাম কার্শিয়াংয়ের হনুমান মন্দির ভিউ পয়েন্টে। ম্যাক্সিমাম লোকই এখানে 2 হুইলারে এসছে। খুব সুন্দর জায়গাটা লাগছে, আই লাভ কার্শিয়াং লেখা আছে, বাঁদিকে মন্দির, আর এই নিচ দিয়ে রাস্তাটা চলে গেছে কার্শিয়াং এক্সিট করার দিকে। মানে আমরা বেরোবো হচ্ছে এই রাস্তা দিয়েই বেরিয়ে যাব, আমাদের আর যেভাবে এসছি সেভাবে যাওয়ার দরকার পড়বে না। ওই দূরে হনুমানজির বিশাল স্ট্যাচু, এটা অনেক নিচে থেকে দেখা যায়, হনুমানজি দাঁড়িয়ে আছেন। আর এই হচ্ছে মন্দির, এখানে নিত্য পুজো হয় হনুমানজির। আর এই হচ্ছে কার্শিয়াংয়ের সেই বিখ্যাত হনুমানজির মূর্তি। কিছুক্ষণ হনুমানজির মন্দিরের সময় কাটিয়ে সেখানে ফটো ভিডিও তুলে অবশেষে আমরা ধরলাম ফেরার পথ। আমাদের এই ট্রিপে আর সেরমভাবে কোথাও যাওয়ার নেই, এবার যে কোনো জায়গা রাস্তাতেই যা পড়বে আমরা নামতে শুরু করলাম। নামার রাস্তা কিন্তু বেশ স্টিফ, খুবই খাড়াই, সাবধানে নামতে হচ্ছে। কিন্তু প্রকৃতি যা সুন্দর রূপ আমাদের দেখালো এইবারের ট্রিপে, কিছু বলার নেই। বাঁ দিকে চা বাগান, ডান দিকে খাই, সোজা রাস্তা। রাস্তার কন্ডিশন খুব ভালো, কিন্তু খুব স্টিফ। যত নিচের দিকে নামছি তত যেন এই ফগ আরো গাঢ় হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। এবার যেহেতু সন্ধেও হয়ে আসছে, লাইট আস্তে আস্তে কমছে, তো সেক্ষেত্রে ভিজিবিলিটির একটু প্রবলেম হচ্ছে। ওই একটু সাবধানে নামতে হবে আর কি এই রাস্তা দিয়ে। দেখুন সামনেটা কি অবস্থা, রাস্তা আছে তাই বোঝা যাচ্ছে না। অবশেষে আমরা মেন রাস্তায় এসে পৌঁছালাম। প্রচণ্ড ফগ, কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি লেভেল খুবই কম। আমরা এই রাস্তা ধরেই এবার আস্তে আস্তে নেমে যাব। সামনে দেখতেই পাচ্ছেন, নামতে আমাদের একটুখানি অসুবিধাই হচ্ছে, কিন্তু আমাদের অপশান নেই, কারণ আমাদের ট্রেন আছে আজকেই। তো নিচের দিকে আমরা নেমে যাচ্ছি, একই রাস্তা দিয়ে এসছি, বারবার একই জিনিস রিপিট করছি না, তো সঙ্গে থাকুন। এবার আমরা শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি গিয়ে আমাদের যে বাইক আমরা রেন্টে নিয়েছিলাম সেটাকে হ্যান্ড ওভার করবো। দেন আমরা এনজিপি স্টেশনে যাব, সেখান থেকে আজকে রাত্রিবেলা 8টার সময় আমাদের ট্রেন। এসে পৌঁছালাম সমতলে। এখানে এখন গোধূলি চলছে, এখনো বেশ হালকা একটা রোদ দেখা যাচ্ছে। ওপরে তো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখছিলেনই আপনারা। অ্যাকচুয়ালি এই কার্শিয়াং থেকে রোহিণী যে মোড়টা, সেখানে আসতে বেশিক্ষণ টাইম লাগে না, আমাদেরও বেশিক্ষণ লাগেনি। কিন্তু ওপরে যে ওয়েদার আর নিচে যে ওয়েদার, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মাত্র 40-45 মিনিট ফারাকেই প্রকৃতি যে কিরমভাবে রূপ পরিবর্তন করতে পারে তা দেখার জন্য এখানে আসতেই হবে আর কি। তো আমরা পৌঁছালাম রোহিণী মোড়ে, এখান থেকে বাঁ দিকে আমরা চলে যাব শিলিগুড়ি। প্রতিবারে এই শিলিগুড়িতে ঢোকার পরে জ্যামজট দেখে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এই যে
2-3 দিন ধরে আমরা বেশ পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ালাম, সেই স্মৃতিগুলো নিয়েই বাড়ি ফিরতে হবে। এখন আমরা শিলিগুড়ির ভেতরে আছি, শিলিগুড়ি সিটিতে আছি। এখান থেকে আমরা যাচ্ছি আমাদের বাইক যেখান থেকে নিয়েছিলাম রয়্যাল রাইডার, সেখানে বাইক জমা দিতে। পৌঁছে গেলাম রয়্যাল রাইডারে, বাইক আমরা জমা করে দিলাম। খুব ভালো সার্ভিস এনাদের, খুব ভালো লেগেছে, গাড়ির কন্ডিশনও খুব ভালো ছিল, আগেও বলেছি আবারও বললাম। এবার আমরা স্টেশন যাব। ওখান থেকে বেরিয়েই আমরা একটা অটো নিলাম স্টেশনের দিকে। তো এই বর্ষাকালে জঙ্গল পাহাড় আমাদের দারুণ লাগলো। আপনাদেরও রিকোয়েস্ট করছি, অনেকে বারণ করলেও একবার নর্থ বেঙ্গল এসে দেখুন বর্ষাকালটা কতটা সুন্দর এখানে। সবাই খুব ভালো থাকবেন এই বলে আজকের ব্লগ শেষ করছি। আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি, জাস্ট ঢুকে আমরা ট্রেনটা ধরবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।